বল। আগের গানে আমার দাদা যতটুকু সময় আলোচনা করেছেন ততটুকু সময়ের মধ্যে সকল কিছু ব্যাখ্যা দিয়ে গেছেন, সুন্দর আলোচনা করে গেছেন। তবু আজকে আমরা যে বাড়িতে মহতী অনুষ্ঠানে এসেছি, গতকাল রাত থেকে এত সুন্দর মধুর কীর্তন হচ্ছে, এইরকম একটা মহতী অনুষ্ঠানে আসতে পেরে সত্যি আমি নিজেদের বড় ধন্য মনে করছি। হরিবল হরিবল। কারণ এখানে যদি না আসতাম তাহলে আমি বুঝতে পারতাম না যে এরা প্রকৃত ভাবে ঠাকুরকে কতটা ভালোবাসে। হরিবল হরিবল। এসে দর্শন করলাম, নিজেরা টিনের চালার নিচে আছে, কিন্তু আমার ঠাকুরের জন্য পাকা মন্দির করেছে। কতটা ভালোবাসলে ঠাকুরকে ভালো জায়গায় রাখা যায়। আজকে এই মহতী অনুষ্ঠানে আসতে পেরে সত্যি আমার জীবনটা ধন্য হয়ে গেছে। এসে শ্রবণ করলাম যে এই বাড়ির যিনি গোসাই ছিলেন, গৃহকর্তা, তিনি অনেক পূর্ব থেকে, অনেক আগের থেকে এরকম মহতী অনুষ্ঠান করছে। কারণ এই মহতের আগমন, মহতী অনুষ্ঠান সকলের আঙিনায় হয় না। যে কথা আমার দাদা বলে গেল, কোটি জন্মের থাকলে ভাগ্য, বিষয় ছেড়ে হয় বৈরাগ্য, জন্ম মৃত্যু জরারোগ্য হয়েছে যেই নট, নামে যে গিয়েছে সেই পেয়েছে ভবরোগের প্রতিকার। যখন কোন ভক্তের মন মহৎ হয় তখন তার আঙিনায় সাধুগুরু মহতের আগমন ঘটে। হরিবল হরিবল হরিবল। এই বাড়ির ভক্তের মন মহৎ হয়েছিল বলে তার আঙিনায় মহতী অনুষ্ঠান হয়ে এসছে। আর যেভাবে এই বাড়িতে আসা, দুটো কথা না বললে নয়। এই বাড়ির ছেলে বরুণদা কর্মসূত্রে বাড়িতে উনি থাকেন না, তো ওখান থেকে আমি সন্ধ্যে 7:30টায় লাইভে আসি। লাইভে হরি কথা এবং হরি সংকীর্তন ভক্তদের শোনানো হয়। তো সেইভাবে আমার বরুণদা আমার সঙ্গে যোগাযোগ, ফোনের মাধ্যমে যোগাযোগ করে এখানে আসা। সত্যি এই সাধুগুরুর চরণ দর্শন করতে পেরেছি একমাত্র আমার বরুণদার জন্য। আমি তার শ্রীপাদ পদ্মে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। এবং ঠাকুরের চরণে প্রার্থনা রাখি, হে দয়াল, তারা ভাইয়েরা মিলে যে মহতী অনুষ্ঠান করছে, তারা যতদিন এই ধরাধামে থাকবে তোমার এই নাম গুণাগুণ কীর্তন করার, ভক্তদের ডেকে এনে এইরকম মহতী অনুষ্ঠান যেন করতে পারে, এই প্রার্থনা তোমার শ্রীচরণে থাকলো। জয় হরি বল। যাই হোক, কথা বাড়াবো না, কারণ আমাদের আবার বাড়িতে ফিরতে হবে। তাই আমি সরাসরি গানে যাচ্ছি। আমার অশ্বিনী কর্তা, তারক কর্তার গান করতে হলে আমার মনে হয় শক্তি এবং ভক্তি দুটি জিনিসেরই প্রয়োজন হয়, যে দুটোর কোনোটাই আমার মধ্যে নেই। তবু আসরে দাঁড়িয়েছি একমাত্র ভক্তের চরণ ভরসা করে। ঠাকুর বলেছে, আমার হতে নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়। আর ভক্ত হতে ভক্তের চরণ ধুলি আরো
আপনাদের মনে একটু আনন্দ দিতে পারি। জয় হরি বল। তাই আমার তারককর্তা গাইলেন, রাধারি সুধীব ছিল বাসনা রাধারে সদিব ছিল বাসনা জানো না মনে ভাবনা শ্রীরাম জানো না ভাবনা সে অতি সাধন আমার হতে হবে না। শ্রীরাম সে অসাধ্য সাধু অভয় হবে না না হবে না। রাধাজি রাধারে সদিব ছিল বাসনা আমি বাকা আমার বলতে নাই যে আমার
না সুখে রাধারি সধিব ছিল বাসনা সম্বন্ধহী প্রেম প্রীতি ওই ঘটে অবলার রীতি আমি লয়েছি ভাবকান্তি তারে আপন ভাবি না ভাই এই সম্বন্ধহীন এই প্রেম প্রীতি ওই কই ঘাটে ও ভাই অবলা যেতে হরিবল হরিবল আমি লয়েছি না সবাই ভাবছি আমার তারকবর্তা গান লিখলেন রাধারিণী সুদীব ছিল বাসনা ভগবান কৃষ্ণচন্দ্র শ্রীদাম সখাকে বলছে, ও শ্রীদাম তুমি তো জানো না যে প্রেমময়ী রাধারানী আমাকে কতটা ভালোবাসে, কোন প্রেমে ভালোবেসেছে, যার কারণে আমি তার কাছে ঋণী হয়ে গেছি। সেই ঋণ শোধ করার আমার মনে ছিল বাসনা। একদিন ভগবান কৃষ্ণচন্দ্র প্রেমময়ী রাধারানীকে বলছে, ও রাধে এই জগতে কত ভক্তই তো আমার কাছে কত কিছু চায়, তুমিও আমার কাছে কিছু চাও। সেদিন প্রেমময়ী রাধারানী বলেছিল, ও প্রভু আমি কি চাইবো তোমার কাছে, তবু যদি চাইতে হয় একটা কথা আমাকে দাও, কি তুমি বাসো বা না বাসো ভালো, তাতে কোনো দুঃখ নাই, আমি তোমাকে বাসি। আমার দাদা আগের গানে আলোচনা করে গেছে যে প্রেমময়ী রাধারানী কৃষ্ণ বলে নয়ন জলে ভেসে যেত। আমরা কাঁদি দুঃখে আর প্রেমময়ী রাধারানী কাঁদত সুখে। কৃষ্ণ বলে কেঁদে যে কত সুখ পেত, তাই ভগবান বললেন, ও রাধে তুমি যে সব সময় কৃষ্ণ বলে কাঁদো,
এই কান্নার ভিতরে কত সুখ পাও, ওই প্রেম রস আমি একবার আস্বাদন করতে চাই। রাধারানী বলল, প্রভু তুমি পারবে না, কারণ তুমি যে এই জগতের বুকে ভগবান হয়ে এসেছো। কারণ ওই প্রেম রস যদি আস্বাদন করতে হয়, তোমাকে ভক্ত হয়ে এই জগতের বুকে আসতে হবে। ভগবান বললেন, রাধে আমি তাই করব। তুমি যে ভাবধারা নিয়ে কৃষ্ণ বলে কাঁদো, তোমার ওই ভাবকান্তি বিলাস আমাকে দাও। তোমার ওই ভাবকান্তি বিলাস অঙ্গে ধরি আমি অবতীর্ণ হব নবপুরী। রাধারানীর ভাবকান্তি বিলাস নিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু অবতীর্ণ হলেন নদিয়ার বুকে। পথে ঘাটে হা কৃষ্ণ বলে কেঁদে বেরিয়েছে। শুধু ওই অহৈত কি অকামনা বেদান্তিকা রাগান্তিকা যে প্রেম রস, ওই প্রেম রস আস্বাদন করার পরে যে কথা তারককর্তা গানের মধ্যে লিপিবদ্ধ করেছে, সম্বন্ধহীন প্রেম প্রীতি। আমার রাধারানী ভগবানকে কোন প্রেমে ভালোবেসেছিল আমরা শাস্ত্রের মধ্যে জানতে পাই। 5 প্রকারের প্রেম: কান্তা প্রেম, মধুর প্রেম। ভগবান তুমি আছো আমি বিশ্বাস করি, মধুর প্রেম। দাস্য প্রেম, দাস্য প্রেমে ভক্ত এবং ভগবানের মধ্যে খানিকটা দূরত্ব থেকে যায়। ভগবানের আসনখানি উপরে আর চরণের দাস, ভক্তের আসনখানি ভগবানের চরণের পাশে। আর যেজন সখ্য প্রেমের অধিকারী, সেজন ভগবানের সমান সমান, কোনো ছোট বড় নেই। তাই তো বোঝো রাখালগণ ভগবানকে বন্ধু মনে করে ভালোবেসেছিল। গাছের ফল নিজেরা খেয়ে সেই উচ্ছিষ্ট ফল ভগবানের মুখে তুলে দিত। যদি তারা ভগবান মনে করত, তাহলে উচ্ছিষ্ট ফল ভগবানের মুখে তুলে দিতে পারত না। সখ্য প্রেমে ভালোবেসেছিল। আসি বাৎসল্য প্রেমে। বাৎসল্য প্রেমে মা ভগবানকে ভালোবেসেছে, যত্ন করেছে, স্নেহ করেছে এবং শাসনও করেছে। ভগবানকে দড়ি দিয়ে বেঁধে রেখেছে। আচ্ছা বলুন তো, ভগবানকে কখনো বেঁধে রাখা যায়? যায় মা, বেঁধে রাখা যায়? যায়, ভগবানকে বেঁধে রাখা যায়। যদি ভক্তি দড়ি দিয়ে, ভক্তির দড়ি দিয়ে তাকে বাঁধা যায়, তাহলে যে বাৎসল্য প্রেমের ভজনে অনন্ত বিশ্বের অধিপতিকে সন্তান রূপে কোলে পেয়েছিল মাতা যশোমতী। বাৎসল্য প্রেমের ভজনে ভগবান ভক্তের থেকে ছোট হয়ে যায়, যার কারণে ভগবান সন্তান রূপে কোলে এসেছিল। আসি মাধুর্য প্রেমের সর্বশ্রেষ্ঠ প্রেম। যে প্রেমের অধিকারী ছিল ব্রজ গোপীগণ, প্রেমময়ী রাধারানী। তাই তো যোগী ঋষিগণ তারা সব সময় ঠাকুরের কাছে প্রার্থনা করে, হে দয়াল, মরে যদি আবার এই পৃথিবীতে আসি কোনদিন, তুমি মুনি ঋষি যোগী ঋষি করে পাঠিও না হরি, তুমি ব্রজের গোপী করে পাঠিও। যদি ব্রজের গোপী করে পাঠাও, তাহলে এই দেহ মন জীবন যৌবন সকলে কিছু নিয়ে তোমার
হরি বলো হরি বলো। তাই তো মাধুর্য প্রেম সর্বশ্রেষ্ঠ প্রেম। এর উপরে আর একটা প্রেম আছে, সেটা হলো স্বার্থ শিরোমণি প্রেম, যে প্রেমের অধিকারী ছিল একমাত্র প্রেমময়ী রাধারানী। স্বার্থ শিরোমণি প্রেমে সকল সম্পর্ক হারিয়ে যায়, কোনো সম্পর্ক নেই। প্রেমের একটাই শুধু ভাষা, ভগবান তুমি শুধু আমার, এই জগতে আর কারো নও। রাধারানীর ভাবনা কেমন ছিল? সখীগণদের কাছে বলছে, সখীরে, আমার প্রভু যদি কোনো সরোবরে স্নান করে, আমি যেন সেই সরোবরে জল হই সখী। হরি বল। আমার প্রাণবন্ধু যদি আয়নার মধ্যে কখনো নিজ মূরতি খালি দর্শন করে, আমি যেন সেই আয়নার জ্যোতি হই সখী। আমার প্রাণবন্ধু যদি কোনো প্রতিবেশীর সঙ্গে একটু কথা বলে সুখ পায়, আমি যেন সেই প্রতিবেশী হই সখী। হরি বল হরি অর্থাৎ সম্পর্কহীন প্রেম, যে কথা তারককর্তা গানের মধ্যে লিপিবদ্ধ করলেন, সম্বন্ধহীন প্রেম প্রীতি ওই ঘটে বলার রীতি, আমি লয়েছি ভাবকান্তি, তারে আপন আপন ভাবি না। প্রাণের ভাই আমার, এই সম্বন্ধহীন ও ভাই কই ঘাটে
ভাই বাসনা আমার শ্রী রাধা তনু বাহিরে তনু পিতা নাম করে এই প্রাণ পাখি পালালে উড়ে তনু কখন কাঁদে না আমার শ্রী রাধা ওই তনু বাহিরে ও ভাই তনু গীত নাম করে এই প্রাণ পাখি হরি বল হরি বল হরি বল ভাই পালালে তনু কখনো কাঁদে না গতকাল রাতে যখন এই বাড়িতে এসেছি এই বাড়ির গৃহকর্তা ভাইবোকে দেখিয়ে দিয়ে বলেছে উনি সকল কিছু কর্মকর্তা উনি বরুণদা যে আশা করে আমাদের অত দূর থেকে এখানে নিয়ে এসেছে আমার তো দেওয়ার কিছু নেই হরিবল হরিবল প্রার্থনা রাখিব দয়া আমার এই ভাইপো তোমাকে মন্দির করে দিয়ে তোমাকে স্থাপিত করেছে সে যেন এই একটি দিনে সাধুগুরু মহৎদের ডেকে এনে এই একটি দিনের ইনকাম নিয়ে যেন সারা বছর দিন চলতে পারে সবাই একটু আশীর্বাদ দেবেন আমার এই বহুত কামাল এই দিন হরিণ কামালকে এ যেন হরিমুখী গুরু চাঁদমুখী হতে পারে আমার ভাইপো যেন হরি প্রেমের প্রেমিক হয় কৃষ্ণ প্রেমের প্রেমিক হয় তাই আমার তারক কর্তা গাইলে সুখ দুঃখে ভিতরে তোগ থাকে জি আত্মার সাথে এই ভিতরে
পিঞ্জিরাতে পিঞ্জিরাতে থাকে পাখি। হরি বল, হরি বল। এই পাখি বিনে সবাই একটু অনুভব করেন এই কথাগুলো কেমন। পিঞ্জর পাখি পিঞ্জরে রাত সুখ দুঃখ কি কোন কষ্ট লাগে না। আমার তারক বললেন, আমার তারকের কথাগুলো মানে খুব এতটা মূল্যবান। আমাদের দেহের মধ্যে একটা পরমাত্মা থাকে, যেটাকে আমরা বাংলা ভাষায় বলি প্রাণ পাখি। তো আজকে হয়তো সুখের দুঃখের দিন কাটাচ্ছি, অনেক কষ্ট পাচ্ছি, সংসারে এসে ছেলে মেয়ে মানুষ করে সংসারে নানান কর্ম, কিন্তু ভগবানকে সময় টাকার সময় আমাদের খুব কম হয়ে ওঠে। তো আমার তারক যে কথাটা বলতে চেয়েছে, যেদিন এই প্রাণ পাখি উড়ে গিয়ে ওই ভব নদীর পাড়ে গিয়ে দাঁড়াবে, সেদিন ওই আমার হৃদয় আমার হৃদয় হরিবল হরিবল, সেদিন আর কোনোদিন এই কষ্ট থাকবে না। কষ্ট কি জিনিস, সুখ কি জিনিস, দুঃখ কি জিনিস, কিছুই বুঝতে পারবে না। তাই তো গানে আমার তারক বললে, রাধার আনন্দ পারাপা সার ভেবে দিয়েছি সব আনন্দে করব সার ভেবে দিয়েছি সদা। আমি পাবো কিনা তার কুল কিনা ডুবে রয়ে আর উঠবো না। ওই পাবো পিতা, ওই কুল কিনা আমি ডুবে উঠবো না রাধারি সদিব বাসনা আইকে যাবি আইকে যাবি তাহারাই করে গুরু চাঁদ বসেছে দিনে ধরে গে তোরা গুরু চাঁদের নইল রত পাবিলা। ও ভাই, আইকে যাবি তরাই করে আমার গুরু বসেছে তীরে ভোরগে তোরা গুরু সাদরে নইলে রকম
জয় তারা